السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. الصلاة والسلام على رسوله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সম্মানিত দেশবাসী, সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশ বিদেশ থেকে যারা আমার প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ্জা মাসে কুরবানির মাঝে এই মাঝ আমরা পেয়েছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা, আজকে কুরবান সম্বন্ধে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যারা কুরবানি দিবে তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক ওয়াজ করে বয়ান করে শুনিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে পরীক্ষা দিয়েছেন, আল্লাহর এই পয়গম্বর হাবিব আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কোরবানির সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার হায়াত, আমার সম্পদ, আমার সন্ততি সব কিছু আল্লাহ পাকের জন্য কোরবানি করা। সম্মানিত দেশবাসী, মুসল্লিয়ানি কেরাম, কুরবান শব্দ অর্থ হচ্ছে উৎসর্গ করা, বিলীন করা, ত্যাগ স্বীকার করা, উৎসর্গ করা। এই কোরবানি একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য হবে। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, আল্লাহ পাক তার উপরে কুরবানি ওয়াজিব করেছে। অনেক উলামায়ে কেরাম বলেন যে যার উপরে ফিতরা ওয়াজিব তার উপরে কুরবানি ওয়াজিব। অনেক উলামায়ে কেরাম বলেন ইমামদের মধ্যে মত পার্থক্য আছে। কোন ইমামরা বলেন ফরজ, কেউ বলেন ওয়াজিব। কারো কাছে নিসাব পরিমাণ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা পরিমাণ সম্পদ, এটা যাকাতের জন্য শর্ত নয়। যাকাতের জন্য 1 বছর সংরক্ষিত থাকার পরে তার উপরে যাকাত ফরজ। আর এই পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ কারো কাছে যদি থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যারা কুরবানি দিতে পারবে, যাদের উপর আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, তৌফিক হয়েছে, সামর্থ্য আছে, এমন লোকেরা আজকে কুরবানি দিচ্ছে না। কেউ আবার ফুটানির জন্য, সমাজ কি বলবে, আত্মীয় স্বজন, পাড়াবাসী, গ্রামবাসী কি বলবে, এই জন্য কুরবানি দেয়। আল্লাহ পাকের রাজি খুশির জন্য কুরবানি দেয় না। কেউ আবার কুরবানি দেয় গোস্ত খাওয়ার জন্য। গরু কেনার আগে কত কেজি গোস্ত হবে, কত মন গোস্ত হবে, আমি কতটুকু রাখতে পারবো, এই উদ্দেশ্যে কুরবানি। এই যদি মাকসুদ সাথে উদ্দেশ্য থাকে তাহলে কুরবানি হবে না। এই জন্য সম্মানিত দেশবাসী, মুসল্লিয়ানি কেরাম, আমার দিনী ভাই বোনেরা, কুরবানের অর্থ বুঝতে হবে কুরবান আমি কেন দিব। আল্লাহ পাক বলছেন, মান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি যে কুরবানির পশু জবাই করো, তুমি টাকা পয়সা ব্যয় করতেছো, তোমার এই টাকা পয়সা সম্পদ আমি আল্লাহর কাছে আসবে না। তুমি কুরবানি গরু জবাই করছো, গরু আমার কাছে আসবে না, গোস্তগুলো আসবে না, রক্ত আসবে না।
আমার কাছে আসবে তুমি কোন উদ্দেশ্যে, কেন তুমি কুরবানি দিচ্ছ, তোমার উদ্দেশ্য কি, মকসুদ কি, তাকওয়া কি, তুমি কেন কুরবানি উৎসর্গ করতে আসো, সেই উদ্দেশ্যটা মকসুদরা রব্বুল আলামিনের কাছে খুঁজবে। এই জন্য যারা আমার আলোচনা শুনছেন আজকের এই কুরবানির বিষয়ে, আমরা কুরবানির বিষয়ে কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন কুরবানি কি জিনিস। আল্লাহ নবী রহমতুল নবী হায়াতুন নবী জিন্দা নবী উত্তর দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ, তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা সুন্নত আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি যদি দেই আমাদের লাভ কি? আল্লাহর নবী বললেন এই গরু যে তুমি দুম্বা ছাগল ভেড়া উট গরু দিয়ে কুরবানি দিচ্ছ, জন্তু জবাই করছো, ওই জন্তুর গায়ের মধ্যে যত পশম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই পরিমাণ নেকি, পশম পরিমাণ নেকি আল্লাহ পাক তোমার আমলনামা আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উদ্দেশ্য তাকওয়া মকসুদ যদি হয় আল্লাহ রাজি খুশির জন্য, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, আমার অন্য কেউ কি কেউ বলবে সেটা দেখার বিষয় না। আমি একমাত্র কুরবানি দিব, টাকা পয়সা খরচ করব আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। আল্লাহর রাসূল বললেন তোমার এই কুরবানির জন্তুটা তোমার ফুলসিরাতে সাওয়ার হবে, তোমার এই কুরবানির জন্তুর হাড্ডি মাংস রক্ত সবকিছু মিজানে ফাল্লা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি আমাদেরকে সেই শুদ্ধ হালাল ইনকাম দিয়ে দিতে হবে। বেনামাজির জন্য কুরবানি নাই, যার নামাজ নাই তার কুরবানি নাই, যে নামাজ পড়ে না তার ঈমান আছে কিনা সন্দেহ আছে। বেনামাজিরা আজকে সমাজে দেখাবার জন্য বছরে একবার নামাজ পড়ে না, তাদের জন্য আবার কিসের কুরবানি? বেনামাজির জন্য কুরবানি নাই, বেনামাজির জন্য কুরবানি নাই। যার নামাজ আছে তার কুরবানি আছে, যার নামাজ আছে তার ঈমান আছে, যার কাছে ঈমান নাই তার জন্য কোনো আমল আল্লাহর কাছে পুষবে না। এর জন্য যারা শরীক দ্বারে কুরবানি দিবেন, যারা কুরবানি দিচ্ছেন বেনামাজিকে নেবেন না, যে নামাজ পড়ে না, আল্লাহর দিনকে ধরে না, রাসূলের সুন্নতকে মানে না, রাসূলকে মহব্বত করে না, তারা আবার কিসের কুরবানি? আসুন আমরা সরাসরি কোরআন থেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওয়াজ করে বয়ান করে কোরআনের মাধ্যমে হাজারো বছর আগে জানিয়ে দিয়েছেন এই কথাগুলো সূরা সাফাতের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি আমার রাস্তায় কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন আল্লাহ পাক। স্বপ্নে, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তুকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি ছিলেন না। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একজন সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন নাবালক অবস্থায়, শিশু অবস্থায় বনবাস দিয়ে আসছেন খানা কাবা।
এই খানায় কাবা চলে আসলেন। এসে সন্তানকে যে স্ত্রীকে বললেন, আমার সন্তানকে গোসল করে নতুন জামা কাপড় পরিয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাব আল্লাহ রাস্তায়, আল্লাহর দরবারে নিয়ে যাব তাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু। ও আমার সন্তান, আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন, স্বপ্নে দেখিয়েছেন আমি যেন তোমাকে জবাই করি, সব কুরবানি দিই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ কা বেটা, সিফাই কা গুরা, যেমন বাপ তেমন সন্তান। এই কথা বলার পরে এক সেকেন্ড দেরি করলেন না, বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ ও আমার আব্বা, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, অর্থাৎ আপনাকে নির্দেশ করেছেন, হুকুম করেছেন, আপনি আপনার দেরি না করে আপনার হুকুম তামিল করুন, নির্দেশ পালন করুন। আপনি যদি হুকুম পালন করতে দেরি করেন তাহলে আপনি আমার মধ্যে একটি মায়া মমতা এসে যাবে, ভালোবাসা এসে যাবে আমার প্রতি। এখানে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ করেছে আপনি কি করেন, তালিম করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, কেমন সন্তান! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা এনে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার খলিল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে নির্দেশ করেছি, স্বপ্নে দেখিয়েছি, আদেশ করেছি, আপনি কি করেছেন? চেষ্টা করেছেন এই কাজকে সম্পাদন করার জন্য। আপনার সন্তানকে জবাই করার উদ্দেশ্য আমার ছিল না, আপনাকে আমি পরীক্ষা করার জন্য আসলে আপনি এই কাজটা করেন কিনা, আপনার সন্তানের প্রতি মায়া নাকি আমি রবের প্রতি মায়া, ভালোবাসা, মহাব্বত। আমি আপনার দিলটা দেখেছি, মনটা দেখেছি। আমি আপনার কুরবানি, আপনার এই ত্যাগ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম। এই জন্য যারা কুরবানি দিবেন আপনার ইনকামটা হালাল হবে। সুদের টাকা দিয়ে আজকে আমাদের সমাজে বড় লোক দেখায়, সুদখোররা সমাজ চালাচ্ছে। সৎখোরা আজ নামা মসজিদ কমিটিতে সুদখোর ঢুকে গেছে, ইয়াবা খুর ঢুকে গেছে, গাঞ্জা খুর ঢুকে গেছে। আজ সমাজের বিত্তশালীরা আজ সুদখোরের সাথে জড়িত, আজ গাঞ্জাখোরের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। সমাজকে দেখাবার জন্য সুদের টাকা দিয়ে কুরবানি দেয়, তাদের কুরবানি হবে না। যারা সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন, তাদের কুরবানি হবে না, গোশত খাওয়া হবে, তাদের কুরবানি আল্লাহ পাকের দরবারে ফুসবে না। হাদিস শরীফে আসছে, ওই বান্দার কুরবানি আল্লাহ সাথে সাথে কবুল করেন। জন্তুকে জবাই করার সাথে সাথে যে রক্ত প্রবাহিত হয়, রক্ত জমিনে পড়ার আগে, মাটিতে শোয়ার আগেই ওই বান্দার কুরবানি কবুল হয়ে যায়, যদি আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি করা হয়। আসুন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটি ইবাদত, কুরবানি একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, কুরবানিটা একটা ইবাদত। এজন্য কুরবানি করতে হবে হালাল ইনকাম দিয়ে, হালাল টাকা দিয়ে। আমি দেশবাসী, মুসল্লিয়ানি কেরাম, সমস্ত দ্বীনি ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা দেশ বিদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আমার এই আলোচনা শুনবেন, আমার এই ক্ষুদ্র কথাগুলো যদি ভাল লাগে আমল করতে চেষ্টা করবেন। হালাল ইনকাম দিয়ে আপনি কুরবানি দিবেন, ছোট্ট দেন, 20,000 টাকা দিয়ে শরীক হন, একটা ছাগল দেন, একটা খাসি দেন, আপনি হালাল ইনকাম দিয়ে দেন। আর আপনার উদ্দেশ্যটা গোশত খাওয়ার উদ্দেশ্য হবে না, সমাজকে দেখাবার উদ্দেশ্য হবে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার উদ্দেশ্যে, মদিনাওয়ালাকে, কামলিওয়ালাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবেন। আসুন যারা কুরবানি দিবেন, আরেকটি কথা বলি, কুরবানি আজকে আমাদের সমাজের লোকেরা দিচ্ছে, গরিবকে দিচ্ছে না। আপনি পেট ভরে খাচ্ছেন, আপনি খেতে পারেন, খেয়ে ফেলেন, কিন্তু আপনার আশেপাশে যারা আপনার আত্মীয় স্বজন, বোন বাগিনা, ভাতিজা, ভাই ভাতিজা, সমাজের প্রতিবেশী, পাড়াবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী অনেকে কুরবানি দিতে পারে না, বছরে একবারও গোশত কিনে খেতে খাওয়ার তৌফিক নাই, তাদেরকে রেখে আপনি কুরবানি গরু গোশত খাচ্ছেন। আপনার এই কুরবানি
আল্লাহর দরবারে ফুসবে না। এই জন্য যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কুরবানি স্যাক্রিফাইস, এটার নাম হচ্ছে ত্যাগ, এটার নাম হচ্ছে কি সহযোগিতা করা। আপনি খাবেন, আপনি কুরবানি দিবেন, আপনার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অসহায় দরিদ্র মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে, আপনি 12 মাস গরু গোস্ত খেতে পারবেন কিনা। কিন্তু যারা অসহায় মিসকিন গরিব, যারা হত দরিদ্র, যারা কুরবানি দিতে পারে না, তারা আপনার দিকে তাকিয়েছে যারা কুরবানি দেয়। এই জন্য আমি সমস্ত মুসলমান দিনী ভাইদেরকে বলবো, যারা কুরবানি দিচ্ছেন, আপনিও খাবেন, আপনার প্রতিবেশী, পাড়াবেশী, মহল্লাবাসী, গ্রামবাসী, ভাই ভাতিজা, আত্মীয় স্বজন, বোন বাগিনা, আত্মীয় স্বজনের মধ্যে তাদের কিছু কিছু বন্টন করে দিবেন। এটা হবে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন, এটা আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি খাচ্ছেন, আপনার সমস্ত এলাকাবাসী নিয়ে খাচ্ছেন, গরিব যারা আছে তাদেরকে নিয়ে খাচ্ছেন, আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, যারা কোরবানি দিবেন হালাল টাকা দিয়ে দিবেন, নামাজ আদায় করুন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তুমি তোমার রবের উদ্দেশ্যের জন্য, খুশির জন্য নামাজ আদায় করো, নামাজ কায়াম করো, সালাত আদায় করো, আর তুমি তোমার রবের উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য কোরবানি করো। কোরবানি একটি ইবাদত। আল্লাহ যেইভাবে আমাদেরকে মুআল্লিমান, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে কোরবানি করব। যারা কোরবানি দিচ্ছেন, আপনি কিভাবে কোরবানি দিবেন। আসুন, যারা কোরবানি দিবেন, কোরবানির মাসালাগুলো ইমাম সাহেব থেকে জেনে নেবেন, জেনে শুনে বুঝে সুন্দরভাবে কি ইবাদত, এটা হাসর ময়দানে আপনার উপকারে আসবে, আপনার উপকারে আসবে। আপনি এই কোরবানির দ্বারা কাল হাসর ময়দানে নাজাত পেয়ে যেতে পারেন, জান্নাত পেয়ে যেতে পারেন। আসুন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য মিলেমিশে আমরা যারা কোরবানি দিবেন, মিলেমিশে কোরবানি দিন সুন্দরভাবে আল্লাহ পাকের উদ্দেশ্যে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।